পদ্মা নদীর উপর নির্মিত পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। পদ্মা সেতু প্রকল্পের জন্য মোট খরচ হয়েছে ৩০,১৯৩ কোটি ৩৯ লাখ টাকা, যার দুই প্রান্তে দুটি মুরাল ও মুরালের জন্য কিছু স্থাপনা নির্মাণেই ১১৭ কোটি টাকা ব্যয় করেছে বিগত আওয়ামী লীগ সরকার। মুরাল নির্মাতা ও স্থপতিরা বলছেন, এত টাকা ব্যয় একেবারেই অস্বাভাবিক। পদ্মা সেতুর দুই প্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মুরাল নির্মাণের জন্য কোনো দরপত্র ডাকা হয়নি। অন্যতম ঠিকাদার ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বালিশকান্দি বিতর্কিত মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড। শুধু মুরাল নির্মাণ নয়, অস্বাভাবিক ব্যয় করা হয়েছে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানেও। সেখানে ব্যয় করা হয়েছে ৮৯ কোটি টাকা। এক্ষেত্রেও উন্মুক্ত দরপত্রে নয়, ঠিকাদার নিয়োগ করা হয়েছে নিজেদের পছন্দ মতো। পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদ মাধ্যমে জানান, প্রতিযোগিতার মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হলে মুরাল দুটি নির্মাণে ৫০ কোটি টাকাও লাগতো না। মুরালে ব্যবহার করা নির্মাণ সামগ্রীর ২-৩ গুণ দাম ধরে ঠিকাদার বিল তুলে নিয়েছেন। ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে তড়িঘড়ি করে দুই প্রান্তে মুরাল নির্মাণ করা হয়। মুরাল সেতুটির প্রকল্প প্রস্তাবে অন্তর্ভুক্ত ছিল না। মুরাল ও সংশ্লিষ্ট স্থাপনার নাম দেয়া হয়েছিল ইনোগ্রেশন বা উদ্বোধনী কমপ্লেক্স। চূড়ান্ত বিলের নথি অনুসারে উদ্বোধনী কমপ্লেক্সের নকশা প্রণয়ন ও তদারকি বাবদ ব্যয় দেখানো হয়েছে ৯৪,৬২,০০০ টাকা। মাওয়া ও জাজিরা ভূমি উন্নয়ন ও পাইলিং বাবদ খরচ দেখানো হয়েছে ৭,৪৪,০০,০০০ টাকার কিছু বেশি। মাওয়া প্রান্তে উদ্বোধনী কমপ্লেক্স নির্মাণ, বৈদ্যুতিক কাজ, ফোয়ারা নির্মাণ ও শিল্পকর্ম বাবদ খরচ হয়েছে ৬৬ কোটি টাকা। একই কাজ জাজিরায় করতে ব্যয় হয়েছে ৪২,৫৩,০০,০০০ টাকা। সব মিলিয়ে দুই প্রান্তের উদ্বোধনী কমপ্লেক্স তৈরিতে খরচ হয়েছে প্রায় ১১৬,৯২,০০,০০০ টাকা। উদ্বোধনী এই কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে মূলত মুরালকে কেন্দ্র করে। সেতু বিভাগ সূত্রে জানা যায়, দুই প্রান্তে দুটি উদ্বোধনী কমপ্লেক্সে একটি করে মুরাল ও উদ্বোধনী ফলক রয়েছে। এর চারপাশে নির্মাণ করা হয়েছে বেদি, সামনে আছে ফোয়ারা। মাওয়া প্রান্তে কয়েকটি ও জাজিরায় একটি ইস্পাতের তৈরি মাছের ভাস্কর্য রয়েছে। মুরাল দুটি নির্মাণের ব্যয় দেখানো হয়েছে পদ্মা সেতু প্রকল্পের নদী শাসন অংশ থেকে। সেতু বিভাগ সূত্রের দাবি, তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশেই বিতর্কিত ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্সকে মুরাল নির্মাণের কাজ দেয়া হয়। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ওবায়দুল কাদের আত্মগোপনে রয়েছেন। সংযুক্তা শুভ্রা, দেশ রূপান্তর।